এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে 1:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, এটা বলবো না, আমি আগে থেকেই তোমাদের সাথে কিছু মানে কী বলে ভিডিও করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন মানে ইন্ট্রো দিতে হবে, তো তাই তোমাদের সামনে এসে ইন্ট্রোটা দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আসলে কি কালকে যেখানে কালকে কোনো আমি ব্লগ বানাইনি, সন্ধ্যে থেকে শুরু করেছি আর কি। তো কালকে সন্ধ্যে যেটা মানে করেছি সেটা তোমার সাথে শেয়ার করবো। আর আজকে একটু রান্নাবান্না ওইটাও শেয়ার করেছি, ঠিক আছে? তো ভিডিওটা খুব বেশি বড় হবে না। আর কি শেয়ার করবো, এই তো 1:30 বেজে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ওয়েদারটা মানে আজকে বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকে এখানে বৃষ্টি হয়েছিল, তারপরে বেলা মানে আর সকালের পর আর বৃষ্টি হয়নি, থেমে গেছে। আর রোদ মোটামুটি জামা কাপড় শুকনো হয়ে গেছে। আবার এখানে যেগুলো ধুলাম ওগুলো মিলে দিয়ে গেলাম। এই হচ্ছে ব্যাপার। আর মাঠে দেখো মানে ঢেউ খেলছে জল, এত বৃষ্টি হয়েছে কদিনে। আর আকাশটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে তোমাদেরকে কিছু আমার ফুল দেখাবো। ওইগুলোকে কী ফুল বললে আমি ভুলে গেছিলাম, একবার আমি তোমাদেরকে বলেছিলাম, এখন আবার মনে পড়ছে না। দেখাচ্ছি তোমার ফুলটা, তো আগেও দেখি, সব ফুলই দেখিয়েছি, তবু আরেকবার দেখাচ্ছি। এগুলো ডবল, তো ওই জন্য কত বড় বড় লাগে। এত ফুলে বা তবে ঘাস হয়ে গেছে না, সে আর কি আর বলা যায়। আর এইটা দেখো, সাদার উপরে গোলাপ বিচ্ছিটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে শাক বুনেছিলাম, লাল শাকের বীজটা ছড়িয়েছিলাম, কত বেরিয়েছে দেখো। এক জায়গাতেই বেশি পড়ে গেছে মনে হচ্ছে, মানে তোমার যতগুলো দিয়েছিল সব ছড়ায়নি, কিছু ছড়িয়েছি আর কিছু রেখে দিয়েছি, কিন্তু এটাতে মানে বেশি পড়ে গেছে। সারাট মানে পেটিটায় অতটা পড়েনি, মাঝখানটাতেই বেশি পড়ে গেছে দেখো। একবারে গিজ হয়ে ঘাস বলছি, শাক বেরিয়েছে দেখো। ওই পাশের মাঠটাই তো হাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, শুধু জল আর জল। এদিকের মাঠে এখনো হাল হয়নি, এদিকের মাঠটাতে হাল হয়নি, যেন বোঝা যায়নি, অতটা ঘাসে ভর্তি। আর ওই দিকটাতে হাল হয়ে গেছে, পুরো জল, চারদিকে শুধু জল। এবার দেখাচ্ছি আকাশটা, এই দেখো নীল আকাশ, তার মাঝে সাদা মেঘ, কালো মেঘ সব ভেসে বেড়াচ্ছে। আর আমি ওই জামা কাপড় মিলে দিয়েছি, যেগুলো ধুলাম। আর গোলাপ গাছে ফুল হয়েছে অনেক দিন পর, এই যে দুটো হয়েছে। কী ভাবছো তোমরা লুচি খাচ্ছি? দেখো না, একদমই না, লুচির মতো পুরো ফুলে যাচ্ছে, যেটাকে আমরা গুড় পিঠা বা মালপোয়া চাই বলি। আমাদের গ্রামে ঘরে সাধারণত গুড় পিঠাই বলি। তো আজকে ইচ্ছা হচ্ছিলো একটু পিঠে খাওয়ার, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম চলো আজকে একটু পিঠে বানাই। গুড় দিয়ে বানিয়েছিলাম বলে একটু মানে লালচে লালচে টাইপের লাগছে। তো এই যে এতগুলো পিঠে বানিয়েছি, তারপরে আবার ভাতও করলাম, আলু সেদ্ধ দিয়েছি, আর হয়েছিল মাছের ঝাল। এই সিম্পল রান্না হয়েছিল। রাত্রেবেলা তো একে দিয়েই চলে যাবে, ঠিক আছে? তো চলো রান্না বান্না করে আমরা সবাই খেয়ে নিই। তারপর এটা পরের দিন সকালে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছিলাম। ঘুগনিটা নিরামিষই বানিয়েছিলাম, তাই আমি আলাদা করে একটু পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছি আর কি। নিরামিষ বানানোর কারণ শাশুড়ি মা পেঁয়াজ খায় না, তাই নিরামিষ বানিয়েছি। পেঁয়াজ রসুন খায় না তাই। তো আমি একটু আলাদা করে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ আর শসা অ্যাড করছি আর কি। নাহলে মানে ভালো হয়েছিল খেতে, কিন্তু এটা দিলে আরও একটু মুখরোচক হবে, তাই দিয়েছিলাম। তো বাঙালির খাবার, আমরা তো আবার মেদিনীপুরের লোক, তো মুড়িটাই বেশি প্রেফার করি। তো সকালে যে মুড়ি আর ঘুগনি, তোমরা কে কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুপুরে ভাত করেছিলাম, মাছের ঝাল আর কি। আর এটা মেয়ের জন্য দুটো পোচ বানিয়েছিলাম, ও আবার মাছ খেতে অতটা পছন্দ করে না। আর এটা ওলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর আম কেটেছে। এই আজকে সিম্পল রান্না দুপুরে। আর দেখো আমাদের ওই কলের সামনে সাদা জবা গাছটায় কত ফুল হয়ে আছে। ওই গাছটা কিন্তু আগে অনেক বড় ছিল। আমাদের যখন কলঘরটা আগের বছর সারানো হয়, তো গাছটা কেটে দিয়েছিল, একবারেই ছোট করে দিয়েছিল। এখন তো অনেকটা বড় হয়ে গেছে, আর কত ফুল ফুটেছে, সাদা ফুল। সাদা জবাটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। বাড়ির সামনে আছে বলে তাই ছাদে আর আলাদা করে লাগাইনি। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।